সামনে নিয়ে আসছেন, আশা করি অর্থটা খুব ভালো করে ধরার চেষ্টা করবেন। যেদিন মুখমণ্ডলকে আগুনে উলট পালট করে দেওয়া হবে, কে বলছেন? উত্তর দেন। আগুন দিয়ে কি করবে? ভালো করে জ্বালাবে। এখন গ্রিল দেখি না, গ্রিল কথা বলেন, ঘুরায় ঘুরায় জ্বালায় না? জ্বালানোর পরে কি ওটার আনন্দ লাগে না কষ্ট হয়? ওটা একটা সিন, এটাও একটা সিন। জাগতিক জীবনে ওটার কষ্ট দেখে পরকালীন জীবনকে সামনে এনে ভাবেন, যারা রাসূলের আনুগত্য না করে আল্লাহর বিধান না মেনে দুনিয়ার নেতা নেত্রীর আদর্শ মেনে জীবনকে জলাঞ্জলি দিয়েছে, আল্লাহর কোরআনের কথা বলতে দেয় নাই, ইসলামের পথে চলতে দেয় নাই, কোরআন সাথে রাখতে দেয় নাই, হাদিস সাথে রাখতে দেয় নাই, ইসলামী আন্দোলন করতে দেয় নাই, কোরআনের কথা বলার পরিবেশ দেয় নাই, মুসলমানদের যারা জঙ্গি বানিয়েছে, কোরআনের যারা আন্দোলনের সহায়ক তাদেরকে কারাগারে ভরেছে, দিনের পথে জালিমের জুলুমের অত্যাচারের শিকার হয়ে লক্ষ লক্ষ দিনের মুজাহিদকে যারা পঙ্গু বানিয়েছে, কারাগারের অন্ধকার ঘরে যারা রিমান্ডে নিয়ে অত্যাচার করে করে স্থায়ীভাবে যাবজ্জীবন দিয়েছে, ওই সমস্ত জালিমের ভবিষ্যৎ পরিণতি কি আল্লাহ পাক আগেই কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছে। এখান থেকে মেসেজ দেওয়ার সময় সুযোগ আসছে কি আসছে না? ওরাইতা الناس يدخلون في دين الله أفواجا। এখানে যে ভাইরা আসছে, এখানে যারা উপস্থিত রয়েছে, দিনের বিজয়ের পথে আপনাদের সৈনিক হয়ে যান। ওই ধ্যান ধারণা বাদ দেন যে এই ধ্যান ধারণা আপনাকে জাহান্নামের দিকে হাত ছাড়িয়ে দিচ্ছে। ওই ধ্যান ধারণা থেকে ছুটে আসেন। এই ধ্যান ধারণা যারা লালন করে, এই সভ্যতার শুধু নয়, এই জাতির শুধু নয়, আল্লাহ দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন। পৃথিবীর ইতিহাস তারা কোনদিন ক্ষমা পায় না, ক্ষমা পাবে না। সারা পৃথিবী সকল কালের সকল রেকর্ডকে আল্লাহ পাক তাম দুনিয়ার মানুষদের জানিয়ে দিয়েছেন, আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। আন তুসিবাহুম ফিতনা, আল্লাহর বিধানের সাথে তারা বেঈমানি করবা, রাসূলের আদর্শ নিয়ে তারা ছিনিমিনি খেলবা, আল্লাহর বিপর্যয় একের পর এক তোমাদের ঘিরে ধরবে। এই দুনিয়া তোমরা কোনদিন শান্তি এবং শান্তিতে থাকতে পারবা না, ঠিক না? আল্লাহর কথা মিথ্যা আসুক, এটা আপনি ফেরাউন বলেন, নমরুদ বলেন, এই যুগের নমরুদ বলেন, ওই যুগের হামান বলেন, আর এই যুগের হামান বলেন, সব কালের ফ্যাসিবাদ, সব কালের স্বৈরতা, সব কালের মুস্তালিম একই সুরে একই স্বরে পৃথিবী থেকে বিকৃত হয়েছে। আল্লাহ পাক সতর্ক করে দিচ্ছেন, ওই দিন আসার আগে, ওই দিন আসবে, ওই দিন কি আসে না সামনে না পিছনে? কথা বলেন। আল্লাহ পাক এই দিন চেহারাকে আগুন দিয়ে উলট পালট করে দেওয়া হবে। ওই দিন তো কেউ কারো না, নাকি? হ্যাঁ, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো দায়িত্ব দিবে না। ওই আব্বা একজনকে আল্লাহ আব্বা বানায় রাখছিল, মিল্লাতা আবিকুম, সে আব্বার জায়গায় জাতি আবার আব্বা বানাইছে, আব্বার মূর্তি দিয়ে পুরা দেন ভরে দিয়েছে। এই আব্বার কি করুণ পরিণতি দেখছেন? আল্লাহ সিস্টেমের বাইরে গিয়ে ভাবতে নাই। আল্লাহ বলেন, ওয়া মান ইয়ারগহাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা। ইব্রাহিমের মিল্লাতের উপরে যেটা দাঁড়ায় না, ওটা আহাম্মক। ইব্রাহিমকে যখন বললাম ইব্রাহিম আসি, বাম সাইডে আসলামতু লিরাব্বিল আলামিন, একবার হাত তুলে আল্লাহর প্রশ্ন করেন, আল্লাহ কেন হব পারবো না? বললেন, আল্লাহ মালিক মালিক রাসূলুল্লাহ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম নত হয়েছেন, নত হতে গিয়ে তিনি বাতিলকে খুশি করতে পারেন না, বাতিলের বিরুদ্ধে লড়াই করেছেন, আগুনে ঝাঁপ দিয়েছেন। কার জন্য? কার জন্য? সেই আল্লাহর জন্য যারা আগুনে ঝাঁপ দিয়েছে, ওরাই সত্যিকারের দিনের মুজাহিদ। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে দাঁড়িয়েছে, কারাগারে ফাঁসিতে ঝুলেছে দাঁড়িয়েছে, জেল জুলুমের মুখে দাঁড়িয়েও বাতিলের সাথে হাত মিলায় নাই দাঁড়িয়েছে। ওরাই পরিচয় করে দিয়েছে
সত্যিকার মুসলিম মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মেনে তারপর আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী আগুনে ঝাঁপ দিতে হবে, তবুও বাতিলের সাথে হাতে হাত রেখে কোনোদিন আপোষ করা চলবে না, ঠিক না? এই শিক্ষা নিয়েই আজকে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, কে দোয়া করেছেন? আল্লাহ রাসূল বলেন, আমি কিন্তু মুহাম্মদ এমনি হই নাই, আমারে যে আল্লাহ দিয়েছেন 3টা